আমাদের সাতগেছিয়ার বিধায়ক অগ্নিশ্রদ্ধা আজকে ফলতার মানুষের পাশে দাঁড়াতে এসছে। ফলতায় যে অত্যাচার হয়েছে তার পাশে দাঁড়াতে এসছে। আমাদের সবাই প্রিয় দাদা অগ্নিশ্রদ্ধাকে ফলতাবাসীর জন্য কিছু বলার অনুরোধ করলেন। ভোটের দিন পর্যন্ত শেষ রক্তবিন্দু দিয়ে আপনাদের এই পাশে আমি থাকবো। এই অঞ্চলের ভোটটা করিয়ে তবে আমি বাড়ি ঢুকবো এবং জিতিয়ে বাড়ি ঢুকবো, 1 লক্ষ ভোটে জিতবো। ফলতার মা বোনেদের কাছে আমার আবেদন, আপনারা এবারে সুস্থভাবে ভোটটা দিতে যাবেন, ভয় পাবেন না। ভয়ের জায়গা কেটে গেছে। আমরা গভর্নমেন্টের ক্ষমতায় এসে গেছি। সেন্ট্রালে প্লাস আমার রাজ্যে ডবল ইঞ্জিন সরকার হয়ে গেছে। এখানে কোনো মোস্তান থাকবে না, মোস্তানের জন্ম হবে না, কথা দিয়ে গেলাম। এই ওদের শেষ। আর তৃণমূল বলে শব্দটা থাকবে না। একদম এইভাবেই ফলতার আশেপাশে দেবীপুর গ্রামের আশেপাশে আমাদের প্রিয় বিধায়ক অগ্নিশ্বর নস্কর মহাশয় ফলতার গ্রামে গ্রামে ঘুরে দেখা, মানুষদের সাথে কথা বলা, মানুষের পাশে থাকা, এইভাবেই আমাদের সাতগেছিয়ার বিধায়ক অগ্নিশ্বরদা মানুষের পাশে থাকলেন এবং মানুষকে সাহস জোগানোর চেষ্টা করলেন মানুষ যাতে নির্ভয়ে ভোট দিতে পারে এবং আমাদের বিজেপি পার্টিকে আরেকটা সিট আরেকটা বিধানসভা এনে দিতে পারে। এইভাবেই চলুক আমাদের প্রচার, অগ্নিশ্বরদার মানুষের পাশে থাকা। মা বোনেদের সাথে কথা বলছি, ওনাদের কথাটা একবার শুনুন, বলুন একবার বলুন। আমরা নিরাপত্তা ভাবে এবার ভোট দিতে চাই, ভোট দেব, কারণ ভয় যেন আর না থাকে, এটাই আমরা আমাদের বক্তব্য। একদম একদম আমরা অবশ্যই আপনাদের পাশে আছি। আমরা সাতগেছিয়া থেকে এসেছি ফলতার মানুষের পাশে দাঁড়াতে, আর আপনারা অবশ্যই থাকবেন। আমাদের আপদ বিপদ যেন আপনাদের কাছে মানে প্রশ্ন করলে যেন উত্তরটা অবশ্যই অবশ্যই কোনো ভয় নেই। এখন পশ্চিমবঙ্গে ভয় আউট, ভরসা ইন। নিশ্চিন্তে থাকুন, কেউ আপনাদের উপরে কিছু করতে পারবে না। এখন নিশ্চিন্তে থাকুন, ঠিক আছে? অবশ্যই ভোট দেবেন সাহস করে, একদম ভোটগুলো দেবেন, ভোটগুলো দেবেন নিশ্চিন্তে, ভোটগুলো ভালোভাবে দেবেন, ঠিক আছে? কোনো ভয় পাবেন না, ভোটগুলো দেবেন, মনে থাকবে। ও ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমরা এসছি, ভোটগুলো কিন্তু দেবেন। আমরা বিজেপি পার্টির তরফ থেকে এসছি। আপনারা নির্ভয়ে ভোটটা দিতে পারেন, ঠিক আছে? ভোটটা অবশ্যই নির্ভয়ে দেবেন, ঠিক আছে? মনে থাক, কোনো ভয় পাবেন না।